নমস্কার, আজকে আমি পড়াবো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা আমাদের পরিবেশ, পেজ নম্বর 212, মডেল 8-এর প্রশ্ন। একের দাগের প্রশ্ন, কয়লা কোথা থেকে পাওয়া যায়? রবিনগঞ্জে কয়লা খনি থেকে। দ্বিতীয় প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম লেখো। মাতলা। তৃতীয় প্রশ্ন, আমন ধান কোন সময় চাষ করা হয়? বর্ষা ঋতুতে। তারপরের প্রশ্ন, একটি জিওল মাছের নাম লেখো। শিঙ্গি। তারপরের প্রশ্ন, শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। সুন্দরী। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। একটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। তারপরে 2-এর দাগের 1-এর প্রশ্ন, সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন? মাস্টারদা। দ্বিতীয় প্রশ্ন, পুরুলিয়া জেলার আগের নাম কি? মানভূম। বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? তিতুমির। পশ্চিমবঙ্গে কমলালেবু চাষ হয় দার্জিলিংয়ে। আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। তারপরের প্রশ্ন, লবণাক্ত মাটিতে ভালো জন্মায়? সুন্দরী আর গরান। গান্ধে বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। না দোষ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন। পরের প্রশ্ন, 3-এর দাগের 1-এ রবি শস্যের উদাহরণ হলো গম। দ্বিতীয় প্রশ্ন, জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে। তৃতীয় প্রশ্ন, ধান ভালো হলে অভাব হবে না খাবারের। মানুষ মাটির পাত্র শক্ত করত পুড়িয়ে। 4-এর দাগের 1-এর প্রশ্ন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? লিখতে হবে এখানে জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত লেখা আছে, এখান থেকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, 4-এর দাগের 2, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানা লেখো। এখান থেকে লাঙলের কাছ থেকে লাঙল, ট্রাক্টর কাছ থেকে নিচ পর্যন্ত, বীজ বপন যন্ত্র পর্যন্ত। 4 থেকে 3, বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। এখানে দেওয়া আছে কুফল 1 থেকে 3 নম্বর পর্যন্ত, উত্তরটা দেওয়া আছে এখানে। তারপরের প্রশ্ন, ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ডিভিসি এর সুবিধা আর নিচে দেওয়া আছে অসুবিধা, নিচ পর্যন্ত লিখতে হবে। তারপরের প্রশ্ন, আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়? মাছ ধরার পদ্ধতিগুলি লেখা আছে এত পর্যন্ত, নিচ পর্যন্ত, এখানটা পর্যন্ত লিখতে হবে। তারপরে প্রশ্ন, ভীমরাও রামজি আম্বেদকরকে আজ আমরা স্মরণ করি কেন? জন্ম, খ্যাতি আর মৃত্যু পর্যন্ত লিখতে হবে ভীমরাও রামজি আম্বেদকরের। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।